জুলাই আগস্ট গণহত্যা বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান যুক্তরাষ্ট্রের সাবেক 2 রাষ্ট্রদূত। ট্রাইব্যুনালের বিষয়ে প্রোপাগান্ডা প্রতিরোধে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তারা। সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লোভেসের সাথে বৈঠক শেষে একথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। বুধবার সকাল 11টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লোভিস। এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের গণহত্যার বিচারে সহযোগিতা করার কথা জানিয়েছেন সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। এই বিচারের ব্যাপারে যে সমস্ত ডিসইনফরমেশন ছড়ানো হয় সেই ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বাইরে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়, তারা যেহেতু এগুলো নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদের কাজ করার, সুতরাং তারা বলেছেন এই বিষয়গুলোর ব্যাপারেও তারা আমাদেরকে সাহায্য করতে পারেন। এদিন জুলাই আগস্টে আন্দোলনের সময় গাজীপুরের কলেজ ছাত্র হৃদয় হত্যার অভিযোগে সাবেক ওসি ও ডিবি পরিদর্শক সহ 5 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। আগামী 11ই মার্চ তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, অর্থাৎ আমাদের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এদিকে দ্রুতই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আবারও জানালেন চিফ প্রসিকিউটর। দিনরাত কাজ চলছে, ইনশাআল্লাহ কারোর মধ্যে কোনো গাফিলতি নেই। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।